মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার জন্য সকালের নির্ধারিত সময় পরিবর্তন করে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুরু হয় দুপুরে। এর আগে ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থল সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন কর্মীরা। দলটির যুব ইউনিটের সম্মেলন হলেও নানা বয়সী লোকের সমাগম হয় সমাবেশ স্থলে। আলোচনা পর্ব শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। জুলাই অভ্যুত্থানের কারণেই দীর্ঘদিন পর বড় পরিসরে সমাবেশ আয়োজন সম্ভব হয়েছে বলে জানান আয়োজকরা। এ ধারা অব্যাহত রাখতে যে কোনো ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলনের দ্বিতীয় সর্বোচ্চ নেতা সৈয়দ ফয়জুল করিম। জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন তিনি। ইসলামী হুকুমত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে, বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না। কিন্তু যারা বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই, তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে, এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। সংস্কারের বিরুদ্ধে সংস্কারের পরেই নির্বাচন হবে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির জোর দেন আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের। 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে, 53 বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই। সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে, নারে আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে। আন্দোলন করব, সংগ্রাম করব, পিয়ার সিস্টেমে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনে দেশের মানুষের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জনপ্রিয় করতে কর্মীদের দিক নির্দেশনা দেন দলটির নীতি নির্ধারকেরা। প্রতিষ্ঠার পর এই প্রথম রাজধানীর বুকে এত বড় যুব সম্মেলন করতে পারছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। লক্ষাধিক কর্মীর উপস্থিতিতে কর্মী সম্মেলন পরিণত হয় জনসমুদ্রে। সামনের দিনগুলোতেও দেশের সকল ইসলামিক দল যেন এভাবেই নির্বিঘ্নে তাদের সভা সমাবেশ করতে পারে, সেই প্রত্যাশাও ব্যক্ত হয়েছে আয়োজকদের কণ্ঠে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।